আচ্ছা, এখন দেখো যে আমরা যখন ক্রিকেট খেলি তখন আমরা কিন্তু জাস্ট ব্যাটটা কিন্তু এভাবে মনে করা হচ্ছে মারি। আচ্ছা, ফোকাস কি উঠতেছে? আচ্ছা, দেখো যে আমাদের কিন্তু এটা থেকে পিচ, এখানে তুমি মনে করো ব্যাট হাতে করে দাঁড়ায় আসো, এই যে ব্যাট। তো যখন এখানে বলটা আমার লাগে তখন হয়তো বলটা এভাবে মনে করো এভাবে উড়ে উড়ে যায় না, এভাবে উড়ে যায়। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা গতি সমীকরণে কিন্তু দুইটা ভাবে দেখছি। গতি সমীকরণে দেখছিলাম গাড়ি এভাবে চলতেছিল, অথবা কোনো একটা বস্তু এভাবে পড়তেছিল উপর থেকে, অথবা নিচ থেকে বস্তু উপরে উঠতেছিল। আচ্ছা, তো এতটুকু। এখন দেখো যে আমি যখন বলটাকে এভাবে মারতেছি, বলটা একই সাথে দেখো আমি এই জায়গা থেকে মারতেছি, তাহলে আমার এটা হচ্ছে ইনার্শিয়া অবস্থা। আমার বলটা যখন এই জায়গার উপরে দেখো, এই জায়গাতে যখন বলটা অবস্থান করতেছে, তখন দেখো যে একটা আমার উচ্চতা পাইছে, ভূমি থেকে এতটুকু উপরে আছে, ধরলাম এই যে উপরে আছে। আবার দেখো আমি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা আনুভূমিক দূরত্বও পাইছে, ধরলাম আমরা এক্স। এতটুকু তোমরা বুঝছো? বলো। আচ্ছা, এখন দেখো তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা হচ্ছে বলটাকে মারতেছি একটা বেগে, কিন্তু বলটা আমার সরণ পাইতেছে দুই ভাবে, একটা সামনের দিকে সরণ পাইতেছে আর একটা উপরে উচ্চতা পাইতেছে। তো আমার যখন উচ্চতা এবং সরণ একসাথে পাবে তার মানে তখন বলটাকে অবশ্যই আমার একটা অ্যাঙ্গেলে মারতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা চিত্র আঁকাইতেছি, দেখো এটা আমরা মিশাই দিলাম। দেখো ব্যাট দিয়ে যখন আমি আঘাত করি তখন ধরো ইউ বেগে আমি আঘাত করলাম, তো ইউ বেগে আমি এভাবে মারি না বলটা, দেখো তো ঠিক এইভাবে বলটা উপরে উঠাই না আমি? যখন এইভাবে বলটা উপরে উঠাবা তখন দেখো যে এই জায়গাতে কিন্তু একটা অ্যাঙ্গেল করে, এটা দিলাম থিটা ডিগ্রি কোণ। কত ডিগ্রি? থিটা ডিগ্রি কোণ। তার মানে আমি থিটা ডিগ্রি কোণ করে ইউ আদি বেগে আমি একটা ব্যাট দিয়ে বলকে আঘাত করলাম, যার ফলে কি হলো, বলটা বলটা দেখো যে এইভাবে ঘুরতে ঘুরতে বাউন্ডারির বাইরে চলে গেছে, বাউন্ডারির বাইরে চলে গেছে। এতটুকু তো সবাই তোমরা ক্লিয়ার, তাই না? তো আমি যদি এখন আমি যদি এখন অ্যাক্সিস চিন্তা করি, ধরো যে আমার হচ্ছে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার একটু দেখো যে আমি যদি তাহলে বলি যে এক্স বরাবর আমি বস্তুটা এই যে এই গাড়িটা আমার এই বরাবর যাইতেছে, তো আমি ইউ আদি বেগে নিয়ে যাইতেছিল, এখন যদি বলি এক্স অক্ষের দিকে যাচ্ছে তাহলে আমি ইউ এক্স লিখতে পারি। ইউ এক্স মানে এক্স অক্ষ বরাবর গাড়িটার বেগ ইউ। এতটুকু বুঝছো? আবার দেখো এখানে যখন বস্তুটা ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতেছিল, আমি এখানে দিয়েছিলাম যে ইউ আদি বেগে একটা বস্তু আমি উপরে নিক্ষেপ করতেছিলাম, আমি বলতেছিলাম উপরে নিক্ষেপ করতেছিলাম। কিন্তু আমি কিন্তু বলতে এখন যদি বলি ইউ আদি বেগে নিক্ষেপ করছি, কোন দিকে করছি আমি জানি না। আমি যদি এখানে ওয়াই দিয়ে রাখি তার মানে দেখো তো যে আমি উপরের দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে নিক্ষেপ করতেছি না। এতটুকু ক্লিয়ার হয়েছে? ইউএক্স এবং ইউআই কেন ইউজ করতেছি আমরা? ইউআই ইউজ করতেছি মানে কি, ওয়াই অক্ষ বরাবর আমি উপরে এত বেগে আমি বস্তুটা নিক্ষেপ করতেছি, আর এক্স অক্ষ বরাবর এক্স বলতে ইউএক্স বলতে আমি এক্স অক্ষ বরাবর ইউ বেগে গাড়িটা চালাইতেছি। এতটুকু ক্লিয়ার তোমাদের হয়েছে সবার? এখন দেখো যে ওয়াই অ্যাক্সিস যখন উপরে উঠতেছে আমার, তখন আমার এই জায়গাটা ছিল উচ্চতা। আমি কিন্তু গতি সমীকরণ নিয়ে কথা বলতেছি এখনো, এটা ছিল আমাদের উচ্চতা। আর এক্স অক্ষ বরাবর আমি যখন এই জায়গায় আসছিলাম বস্তুটা নিয়ে, তখন আমার এতটুকু ছিল আমাদের এস সরণ। তখন আমরা দুইটা ফরম্যাটে আমরা ইউজ করতেছিলাম, ঠিক আছে? এখন তুমি এখানে দেখো যে এই বস্তুটা আমি একটা অ্যাঙ্গেল করে মারছি, কিন্তু বস্তুটা একই সাথে দুইটা কিন্তু দূরত্ব পাইছে। একটা দেখো এক্স অক্ষ বরাবর দূরত্ব পাইতেছে। আমি যদি আবার বলি যে এই জায়গায় মনে করো বস্তুটা এখন, তো দেখো যে এইটা আমার একটা উচ্চতা পাইছে না? এই জায়গায় একটা উচ্চতা, 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 এই জায়গায় একটা উচ্চতা। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে আমি বল মারলাম একটা বেগে,
কিন্তু বলটা একই সাথে আনুভূমিক ভাবে ধরো এখান থেকে এই জায়গা পড়ছে, তো আমি এতটুকু ধরলাম, এস ধরলাম, সরণ। কিন্তু দেখো সরণের পাশাপাশি আমার উচ্চতাও কি, উচ্চতা উপরে উঠছে আমার। তাহলে আমি একটা বেগে মারছি, এখানে কয়টা সরণ হয়েছে বলতে পারবো আমাকে? দুইটা। এতটুকু কে কে বুঝো না একটু বলো আমাকে। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ হুমায়রা বলো। ভাই আমি বুঝতে পারি না, আরেকবার বুঝিয়ে দিবেন? আচ্ছা দেখো, তুমি মাইক অন রাখো। যখন আমার বস্তুটা আমি এখান থেকে নিক্ষেপ করছি, ধরো আমি এখানে ছোট করে আঁকতেছি, হ্যাঁ, আমি এখান থেকে ইউ আর দিবেগে নিক্ষেপ করতেছি থিটা ডিগ্রি কোণ করে। বস্তুটা আমার একটা সময় পরে এই জায়গাতে, যখন বস্তুটা আমার বলটা যখন এই জায়গাতে, আমি মারছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তো যখন বস্তুটা এই জায়গাতে, তখন আমি যদি একটা লাইন টান দিই, দেখো যে বস্তুটা আমার এতটুকু আনুভূমিক দূরত্ব আসছে না? জি। আচ্ছা, আবার দেখো যে আমি যদি এখানকার লাইন টান দিই সোজা করে, তাহলে দেখো এতটুকু আমার উলম্ব দূরত্ব পাইছে না, বা উচ্চতা বলতেছি আমরা। হ্যাঁ। দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে আমি বলতে পারি এতটুকু দূরত্ব এক্স। এইটা ওয়াই অক্ষ বরাবর, এতটুকু দূরত্ব দিতে পারি আমরা ওয়াই। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমার? জি ভাইয়া। তাহলে দেখো আমি বস্তু নিক্ষেপ করতেছি একটা বেগে, আমি বস্তুটা বলটাকে মাপতেছি, কিন্তু বলটা ওই একটা বেগেই কয়টা দূরত্ব পাইতেছে। আমি একটা বেগে মারতেছি কিন্তু কয়টা দূরত্ব পাইতেছে, এতটুকু বুঝছো তুমি? জি ভাইয়া বুঝছি। তাহলে কয়টা পাইছে বলো তো? দুইটা। দুইটা। একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে আনুভূমিক দূরত্ব, আর একটা উলম্ব হ্যাঁ। দূরত্ব বা উচ্চতা বলতে পারি। আচ্ছা ক্লিয়ার হচ্ছে এতটুকু তোমার? জি ভাইয়া। তাহলে এখন দেখো যে আমার যখন উলম্ব দূরত্ব, তাহলে অবশ্যই আমার উলম্ব দূরত্বের ক্ষেত্রে একটা বেগ কাজ করবে, আনুভূমিক দূরত্বে আরেকটা বেগ কাজ করবে, তাহলে আমার দুইটা বেগ কাজ করবে। কিন্তু আমি তো নিক্ষেপ করছি একটা বেগে। এই যে থিটা ডিগ্রি কোণ আছে, এই যে তখন আমাকে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা উপাংশ আমার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, একটা উপাংশ আমার উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তা আমরা উপাংশটা কিভাবে ভাঙবো সেটা দেখবো এখন। তার মানে দেখো, এই যে আমার ইউ বেগটা, এই ইউ বেগটা কয়টা ভাগে ভাগ হইতেছে এখানে বলো? দুই ভাগে। দুই ভাগে, একটা উপরে নিয়ে যাবে, একটা সামনে নিয়ে যাবে। এখন এই যে একটা বেগ আমি পাইতেছি, কিন্তু এই একটা বেগ দুইটা ভাবে কাজ করতেছে। তাহলে আমি সেটা কিভাবে বের করব? আমরা ছোটবেলায় পড়ছিলাম, দেখো এরকম, এখানে থিটা ডিগ্রি দিছিলাম, এখানে এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, এটা ছিল আর, পড়ছিলাম মনে আছে? এখান থেকে আমরা পাইছিলাম দেখো সাইন থিটা, আমরা ছোটদের পড়ছিলাম 9 সাগরে লবণ আছে, ঠিক আছে? তাই লম্ব বাই অতিভুজ। এতটুকু বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা এই কমার্সে কে ছিল, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল না, এসএসসি তে কে ছিল জানো? আসছো? আচ্ছা রেসপন্স করে নাই। তো এখন দেখো আমি যদি বলি, এখন এখানে মানটাকে ভাঙি যে সাইন থিটা ইকুয়াল লম্ব, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, আর যার সাথে কোণ করবে সেটা ভূমি। তাহলে আমার এখানে লম্ব কে, ওয়াই। কিরা, তুমি বুঝতেছো এতক্ষণ ধরে? এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া আচ্ছা পারছি। তুমি মাইক অন রাখো, তুমি বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবে, আশা করব। আচ্ছা দেখো এখানে কোণের বিপরীত বাহুকে ওয়াই, কোণের বিপরীত বাহু আমরা সবসময় লম্ব বলি, তাহলে এখানে লম্ব বলতে আমরা ওয়াই লিখতে পারি, ওয়াই ডিভাইডেড বাই অতিভুজকে, এই যে আর এখানে অতিভুজ আমার, এটা লম্ব, যার সাথে কোণ করবে সেটা ভূমি, বাকি যে একটা মানে অ্যাক্সিস থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এতটুকু বুঝছো? হ্যাঁ ভাইয়া। তাহলে এখন দেখো আমরা ওয়াই সমান লিখতে পারি আর সাইন থিটা। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা হ্যাঁ ভাইয়া। এইবার দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বিশ্বাস করে আমি 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, মধ্যখানে আমি ইন্টার কমপ্লিট করে আবার ডিপ্লোমাতে ভর্তি হয়েছি, যার কারণে ম্যাথের সূত্রগুলো পুরো ভুলে গেছি রীতিমতো। এটা তো এসএসসির। জি ভাই, আমি এসএসসি দিয়েছিলাম 2022 সালে, আচ্ছা তুমি যার কারণে
তুমি চর্চার অভাবে এগুলো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি হচ্ছে এইটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? জি ভাই। এইটা মুখস্থ করে ফেলবা। আর আরেকটা বিষয় হইতেছে যে এই যে আমার কোণ করছে, হ্যাঁ, যার সাথে কোণ করছে, কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে কোণ করছে, তার মানে এক্সটা হচ্ছে আমাদের ভূমি, এখানে এক্সটা হচ্ছে ভূমি। আর এই কোণের বিপরীত বাহু, এটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হবে অলওয়েজ, লম্ব। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো তুমি? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট মানটা বসাইছি, এই এখান থেকে এদিকে ভাগ আছে, আর এ পাশে আসলে কি গুণ হয়ে যায়, তাহলে আর সাইন থিটা, জাস্ট আমি একটু ঘুরাই লিখছি। ক্লিয়ার? জি। এখন দেখো আমি এই চিত্রটাকে এখানে আঁকবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই দিই। এবার যদি আমি বলি cos থিটা, cos থিটার সময় আমরা পড়ছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন দেখো cos থিটা, ভূমি তাহলে কি হবে বলো তো? ভূমি এক্স না ওয়াই? এক্স, অতিভুজ আর, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি আর cos থিটা। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, আরেকটাকে যেন, নাহিদুল তুমি বুঝতে পারছো? জি ভাই। ওকে, কথা যেন মনে থাকে, বুঝছো? এবার দেখো আমি এখান থেকে এবার ইউ আদি বেগে নিক্ষেপ করলাম থিটা ডিগ্রি কোণ করে, এটাই তো করছিলাম তাই না? তো এইটা ধরো এইখানে এই পাশে একটা উপাংশ আছে, এই পাশে একটা উপাংশ আছে, আমরা ধরলাম এটা এক্স, এটা ধরলাম ওয়াই। এখন তুমি দেখো যে এই রেখাটাকে যদি আমি একটু টান দিই সামনের দিকে, এইটা টান দিলাম, এই যে ওয়াই অ্যাক্সিসটা এখানে আছে না, আমি এইটাকে কিন্তু প্যারালালে কিন্তু এখানে বসাইতে পারি। তাহলে এইটা যদি ওয়াই হয়, এটাও কিন্তু তখন ওয়াই। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, তুমি যদি এতটুকু এক্স দাও, এখানে একটা প্যারালালে যদি আমি লাইন টানি, প্যারালালে এক্স এর প্যারালালে, প্যারালাল লম্ব বোঝো, সমান্তরাল, এক্স এর সমান্তরাল যদি আমি একটা লাইন টানি, সেটাও আমার এক্স হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমি হ্যাঁ বলো। ওকে, তাহলে আমার এটা ওয়াই, তো আমার দেখো এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিস নাই, আমি জাস্ট এই চিত্রটাকে ধরো একলা সব মিশাই দিলাম, আমার এখানে এইচ আছে, আমি এইচ না দিয়ে এটাকে বললাম আমি ওয়াই দিলাম, ওয়াই দিলাম। তাহলে এইটার প্যারালালে যদি আমি এখানে লাইন টানি, তাহলে এটা কি হবে বলো তো? ওয়াই। এতটুকু কে বোঝো নাই বলো একটু আমাদের, সবাই ক্লিয়ার? ওকে, এখন দেখো, আচ্ছা আমি আবার তোমাদের বলতেছি, তোমরা সিভিল আছো, সিভিলের আছো কিনা জানি না, মেকানিক্যাল আছো, পাওয়ার আছো, আরএসসি আছো, অটোমোবাইল, তারপরে ইলেকট্রিক্যাল, তোমরা যারাই আছো, তোমাদের সবার কিন্তু এই যে আমি যেটা পড়াই দিচ্ছি এখন, এটা তোমাদের আজীবন লাগবে, তোমার ইয়াতি ডিপার্টমেন্ট পার্টে কিন্তু লাগবে, হ্যাঁ। কোন ভাঙা এবং কোন হচ্ছে গড়া, এটাকে আমরা বলি বলের সংযোজন, বলের বিভাজন। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে বেগের বিভাজন। ওকে, তো এখন দেখো, তাহলে আমার যদি এই এক্স এর মানটা বের করতে যাই, আমি আমার এইটা হচ্ছে এখন নাই ধরো, তাহলে দেখো তো ওয়াই সমান আমরা কি লিখতে পারি? ওয়াইটা আমার কি, থিটার বিপরীত বাহু, তাহলে কি হবে আমাদের? ওয়াই লম্ব না ভূমি? ওকে, তাহলে লম্ব সমান আমরা এখানে কি পাইছিলাম? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর সাইন থিটা, কিন্তু এখানে আমি আর এর জায়গায় কি দিছি, এখানে আমি ইউ দিয়েছি, তাহলে আমার এখানে কি হবে? ইউ সাইন থিটা। এতটুকটাকে বুঝো নাই? মাইসা বুঝছো? আচ্ছা, আমরা এই চিত্র বুঝছো না? হ্যাঁ ওটা বুঝছি। আচ্ছা, এটা আর এর জায়গায় আমি হচ্ছে এখানে ইউ দিছি, আর এর জায়গায় ইউ, হ্যাঁ এখানে আর এর জায়গায় আমরা ইউ দিছি,
তাহলে ওয়াইটা কে ছিল? লম্ব ছিল। তাহলে লম্ব সমান আমরা কি লিখতে পারি? এই যে এখানে লিখছি দেখো, তাহলে এখানে আমাদের আর এর জায়গায় কি হবে? আমি যদি এখানে ইউ দিই তাহলে এই আর এর জায়গায় ইউ হবে। তাহলে আমরা ওয়াই সমান কি লিখতে পারি? ইউ সাইন থিটা। বুঝতে পারছো এবার? হ্যাঁ ভাইয়া। জাস্ট এখানে বস। তাহলে এক্স সমান কি হয় বলো এবার? এক্স ইকুয়াল টু মানে কোনটা বলবো? এখানে বলো। এক্স ভূমি ভূমি ইকুয়াল টু তাহলে এক্স ইউ সাইন থিটা। ভূমির সাথে অলওয়েজ কসের সম্পর্ক। এই যে দেখো এখানে ভূমি লিখে রাখছি, ভূমির সাথে অলওয়েজ কসের সম্পর্ক। তাহলে কি লিখবা? ইউ কস থিটা। থিটা। এতটুকু বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে ইউটা আমার কে? বেগ। তাহলে এক্স অক্ষ বরাবর আমার এতটুকু বেগ কাজ করতেছে এই চিত্রে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউটা বেগ, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটুকু বেগ কাজ করতেছে আমার উপরে ওঠার জন্য। তাহলে আমার আনুভূমিক ভাবে নিয়ে যাওয়ার জন্য কতটুকু বেগ, কোন বেগটা কাজ করতেছে? এইটা না এইটা? নাজিবুল না কে ছিল জানো? ভাইয়া নিচেরটা এক্স ওইটা আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি না যে ইউ এক্স ইকুয়াল ইউ সাইন ইউ কস থিটা, ইউ কস থিটা। এতটুকু বুঝছো সবাই? এতটুকু কে কে বুঝো নাই একটু বলো আমারে। আর এখানে লিখতে পারি আমরা ইউ ওয়াই, ওপরের দিকে বস্তুটাকে নিয়ে যাচ্ছে কোন বেগে? এই বেগে। তাহলে ইউ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? বলো। এই কোণ ভাঙা যদি বুঝতে পারো তাহলে তোমাদের একটা রচনামূলক কোশ্চিন আছে, ঠিক আছে, যেটা প্রতিবারই পড়ে। এই কোণ ভাঙা বুঝতে পারলে তোমার আর কোনো সমস্যা হবে না। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, দেখি কতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। আমি আরেকটা ফিগার রাখতেছি এখানে, ইউ আদি বেগে নিক্ষেপ করতেছি থিটা ডিগ্রি কোণ করে। এবার বলো এই উপাংশের মান, এই উপাংশে ইউ এক্স আর এটা হচ্ছে আমাদের ইউ ওয়াই, মান কি হবে বলো? কে বলতে পারবা? নূর, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? এটা নিচে হবে sin cos u cos থিটা। ইউ এখানে ইউ কস থিটা, তাই তো? ইউ কস থিটা, আর এখানে উপরে sin থিটা। ইউ সাইন থিটা। তোমাদের ওই যে আমি যখন দোকানে রাত্রেবেলা চা খেতে বের হই তখন পোলাপান গেম খেলে, বলে যে মাথায় মার মাথায় মার, তোমার মাথায় বাড়ি মারতে হবে, বুঝছো? ভাইয়া নিচে হবে u sin থিটা আর উপরে হবে u। এই পাগল দেখ এখানে, দাঁড়াও, এই পাগল দেখ, আমি ইউটা মিশাই দিলাম, এখানে ইউ আছে ধরে নে। তো এখন আমার কোন আছে কার সাথে? ওয়াই অ্যাক্সিসের সাথে। তাহলে তুই যদি এই এক্সটাকে এখানে উঠাই নিয়ে আসিস তাহলে এটা হয় না? তাহলে এখন এই যে এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, তাহলে এক্স কি কোণের বিপরীত এক্স, তাহলে এক্স কি এখন লম্ব হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া। তাহলে এক্স এর মানটা হবে কি? ইউ সাইন থিটা। আর এই ওয়াই হয়ে গেছে কি এখন? ভূমি। তাহলে এটা হবে কি? ইউ কস থিটা। তার মানে সব কিন্তু খেলাধুলা কিন্তু অ্যাঙ্গেলের সাথে, যে অ্যাঙ্গেলটা আনুভূমিকের সাথে আছে না উলম্বের সাথে আছে, বোঝা গেছে? আর এই চিত্র যদি বুঝতে পারো, এতটুকু শিওর থাকো, ডুয়েটের দ্বিমাত্রিক থেকে যদি কোশ্চিন করে তাহলে এখান থেকে করবে। আমি বুঝতে পারছি? দ্বিমাত্রিক থেকে কোশ্চিন করলে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা বারবার রিপিট করে, মানে ওই রকম ম্যাথই আর কি, ওই টাইপের, খালি ঘুরাই দেয়। আচ্ছা, এ নূর পালাই গেছো নাকি? না ভাই, আছি আপনার সাথে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি এটা খুব বড় করে আঁকতেছি।
তোমরা কিন্তু মানগুলো বলবা, হ্যাঁ। ইউ আদি বেগে নিক্ষেপ করছি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস ছিল, এটা ছিল এক্স অ্যাক্সিস, বিশাল বড় একটা 6 মারছে কিন্তু। আচ্ছা, বস্তুটা দেখো এই জায়গাতে আসার পরে কিন্তু বস্তুটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু দেখো আস্তে আস্তে উপরে উঠতেছিল, কিন্তু এই জায়গাতে আসার পরে কিন্তু উপরে আর উঠে নাই, সে কিন্তু আবার কি নিচে নামা শুরু করছে। তো যে পয়েন্টে বস্তু সর্বোচ্চ আর উপরে উঠার মতো ক্ষমতা রাখে না, বা যে অবস্থানে বস্তু উপরে উঠতে আর পারে না, সেটা আমাদের ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, এটা দিলাম থিটা, তাহলে এই এক্স অক্ষ বরাবর আমার কতটুকু বেগ কাজ করতেছে? ইউ সাইন থিটা, তাই না? cos থিটা হবে না? হবে না? না হবে, দেখলাম, বুঝতে পারতেছো কিনা? আমি ছোট মানুষ তো, ভুল হইতেই পারে। ইউ সাইন থিটা, ওকে। তাহলে আমার এই বেগটা বস্তুকে উপরে নিয়ে যাচ্ছে, আর এই বেগটা বস্তুকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। যদি তাহলে আমি কখনো উচ্চতা নির্ণয় করতে যাই, তাহলে বেগ হিসেবে এটা নিব না এটা নিব, বলো? একটু চিন্তা করো, বেগ হিসেবে ইউ সাইন থিটা। যখন আমি আনুভূমিকভাবে চিন্তা করব তখন বেগ হবে এইটা, আর যখন আমি উপরে ওঠানামা করব তখন বেগ হবে কোনটা? এইটা। মাথায় থাকবে? ওকে, কোনটা? এটা ইউ এক্স ইকুয়াল ইউ কস থিটা, এটা বুঝো নাই? তো তুমি এতক্ষণ চুপচাপ ছিলে কেন, বলো আমার একটু। আমি যে বারবার প্রত্যেকটা ওয়ার্ড বলার পর পরে জিজ্ঞাসা করতেছি যে কে কে বুঝো নাই, কথা বলো না কেন? মাইরে মাথা ফাড়াই দেবো কিন্তু, বুঝছো? যখন যখন জিজ্ঞাসা করবো, যেটুক যখন পড়াবো ওই সময় কিন্তু বারবার কোশ্চেন করি, ওই সময়তে রেসপন্স করবা, তাহলে সুবিধা হয় কি জানো? এই যে ধর আমি এই পর্যন্ত আসছি, আবার আমাকে ঘুরে ওই জায়গায় যাইতে হবে, তো ওই সময় রেসপন্স করলে সমস্যা কি হয়, বুঝতে পারছো? এটা তোমাদেরই লস কিন্তু। সময় মতো রেসপন্স করবে না, আমি কোনো একটা সময় যেমন টান দেবো আস্তে করে, নিজের টের পাওয়া না, তখন সারাদিন কান্দে বেড়াবা। মাইক অন রাখো। ধর ইউ আদি বেগে এখান থেকে একটা বস্তু আমি নিক্ষেপ করছি, বস্তুটা এভাবে এভাবে যাইতেছে, তা এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস ছিল, আর এটা ছিল এক্স অ্যাক্সিস। তো আমরা এক্স অক্ষ বরাবর যে বেগটা কাজ করবে সেটা আমরা ইউএক্স বলতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা কাজ করবে সেটা ইউআই বলতেছি। আর আমি এই অ্যাক্সিসটাকে আমি যদি এই জায়গাতে নিয়ে ডট ডট করে লাইন টানি, তাহলে এইটা আমরা লিখতেছিলাম কি ওয়াই ইউআই, তাহলে এটাও কি আমাদের ইউআই। তাহলে কোণের বিপরীত বাহুকে লম্ব, তাহলে লম্বের সাথে কার সম্পর্ক? সাইন থিটা। আমরা একটু আগে লিখছিলাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে ইউআই আর অতিভুজকে ইউ, তাহলে ইউ আর সমান আমরা কি পাই? ইউ সাইন থিটা। একইভাবে কস থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা ভূমিকে এখানে ইউএক্স, আর এখানে লম্ব অতিভুজকে ইউ, তাহলে ইউএক্স সমান কি লিখতে পারি আমরা? ইউ কস থিটা। বুঝছো এতটুকু? আচ্ছা, এবার ঠিক আছে না? বুঝতে পারছিস না সেটা কো আগে। এবার দেখ তাহলে, তাহলে এইখানে আমাদের এই বেগটা কি ছিল আমাদের আনুভূমিকভাবে, কারণ বস্তু এখান থেকে যত এদিকে যত দূর যাবে, মানে তুই আমরা তাকায় এই এই বরাবর তাকায়, নাক বরাবর তাকায়, যত দিক দেখবি যত দূর দেখবি সবসময় এই বেগে বস্তুটা যাবে। আর তুই মাথা উপর দিকে তাকায় যখন দেখবি বল উপরে উঠতেছে, তখন এই বেগে বল উপরে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এখন দেখো যে এখান থেকে এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা ছিল, এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা ছিল। এখন আমি বস্তুটা নিক্ষেপ করছিলাম কোন জায়গা থেকে, এখানে কিছু কথা বলে নি। এই যে আমরা এখান থেকে বস্তুটা নিক্ষেপ করছিলাম, এইটাকে বলে আমরা নিক্ষেপণ পয়েন্ট বা নিক্ষেপণ বিন্দু। এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে যদি কোশ্চেনে আসে কখনো এরকম যে নিক্ষেপণ বিন্দু বলতে কি বোঝায়, তারপরে আমরা কি বলবো? যে পয়েন্ট থেকে আমরা কোন একটা বস্তুকে নিক্ষেপ করি সেটাই আমাদের কোন পয়েন্ট? নিক্ষেপণ পয়েন্ট। ওকে, মনে থাকবে?
হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। ভাইয়া বললেন যে নিক্ষেপণ পয়েন্ট অথবা নিক্ষেপণ বিন্দু। হ্যাঁ, আরে পয়েন্ট মানে তো বিন্দু। জি ভাইয়া ওটাই বলছি। এবার দেখো, বলতে পারি যে নিক্ষেপণ কোণ বলতে কি বুঝাই। আমরা কোন একটা বস্তুকে যে কোণে নিক্ষেপ করি সেটাই আমাদের নিক্ষেপণ কোণ। তাহলে এখানে নিক্ষেপণ কে আমার নিক্ষেপণ কোণ থিটা। এতটুকু ক্লিয়ার সবার? বলতে পারে এখানে নিক্ষেপণ বেগ কাকে বলে বা নিক্ষেপণ বেগ বলতে কি বুঝায়। আমরা কোন একটা বস্তুকে যে বেগে নিক্ষেপ করি সেটাই আমাদের নিক্ষেপণ বেগ। আচ্ছা, এখানে একটা বস্তু দিলাম, ধরো এই একটা বল, একটা বল, এই বলটা আমি নিক্ষেপ করতেছি, তাহলে এটা আমাদের কি নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ পথ বলতে কি বুঝায় যদি বলে, তাহলে আমরা যতটুকু পথ, এই যে এখান থেকে নিক্ষেপ করছি, বস্তুটা এসে পড়ছে কোন জায়গা, এই জায়গা, এতটুকু পথকে আমরা বলতেছিলাম বিচরণ কাল। বিচরণ কাল বা হচ্ছে বিচরণ পথ বলি আমরা, ঠিক আছে। বা তোমার হচ্ছে এখন এখান থেকে বস্তুটা এই পর্যন্ত আসছে, তাহলে এতটুকু হচ্ছে বস্তুটার কি বিচরণ পথ। ওকে, আর এখান থেকে একটা কথা আসতে পারে, বিচরণ কাল বলতে কি বুঝায় বা তোমার হচ্ছে বিচরণ কালকে আরো অনেক কিছু ভাবে বলে, যেমন আমি তোমার বলি এখান থেকে বস্তুটা আমি নিক্ষেপ করতেছি, এই পুরা সময়টা বস্তুটা কার সঙ্গে স্পর্শে থাকতেছে বলো তো একটু আমাকে। আমি 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 কলমটা এখান থেকে ছেড়ে দিলাম, কলমটা যতক্ষণ পর্যন্ত আমার হাতের উপর না আসতেছে ততক্ষণ কলমের আশেপাশে কে আছে? বায়ু। হ্যাঁ, বাতাস। তার মানে এখানে বলতে পারে তোমাকে যে বিচরণ কাল এখান থেকে এই পর্যন্ত যে সময় লাগবে সেটাকে বিচরণ কাল বলি আমরা। আবার বলতে পারে বস্তুটি কতক্ষণ বাতাসে ছিল, তার বাতাসে বলতে এখান থেকে এই পর্যন্ত টোটাল সময়টা কি বাতাসে ছিল না ও। আবার বলতে পারে বস্তুটা কত সময় বাতাসে ছিল, এখান থেকে উঠে এখানে নামা পর্যন্ত বস্তুটা কি বাতাসে ছিল। বলতে পারে বস্তুটার উত্থান পতনের মোট সময় কত, তো বস্তুটা এখান থেকে উঠছে এখানে নামছে, তাহলে এই টোটাল পথটা কি আমাদের উত্থান পতনের মোট সময় না। আচ্ছা, আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বলতে আমরা কি বুঝাই। হ্যাঁ, কোন একটা বস্তুকে আমি যেই পয়েন্টে নিক্ষেপ করব এবং বস্তুটা যে পয়েন্টে আমার পতিত হবে, এই নিক্ষেপণ বিন্দু এবং এই পতন বিন্দু যদি একই সমতলে হয়, মানে একই রেখায় হয়, তবে এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বলি। তাহলে রেঞ্জ হওয়ার বা আনুভূমিক পাল্লা হওয়ার শর্ত কি, যে আমি যে বিন্দু থেকে নিক্ষেপ করব, তাহলে নিক্ষেপণ পয়েন্ট এবং পতন পয়েন্ট একই সরলরেখায় হইতে হবে। এতটুকু মনে থাকবে। ওকে, এখন দেখো এখান থেকে এটা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় বলছিলাম আমরা উপরে উঠার বেগ কত, 0। তাহলে এখানে আমার ছিল ইউআই বেগ, তাহলে এখানে সাপোজ আমার ভিওয়াই হয়েছে, তো ভিওয়াই উপরে উঠার যদি বেগ 0 হয় তাহলে কত। কিন্তু দেখো তো বস্তুটা নিচে নামতেছে না, আবার বস্তুটা আবার নিচে নামতেছে। তাহলে আমাকে বলো একটু, নিচে যদি নামে বস্তুটা তাহলে আমাদের এখানে কি ভিএক্স বেগ, ভিএক্স সমান কি, অবশ্যই বেগ আছে। যদি আমার এখানে বেগ না থাকতো তাহলে বস্তুটা এখানে থাকতো, বস্তুটা নিচে নামতো। আর উপরে ওঠা যদি বেগ থাকতো তাহলে বস্তুটা আরো উপরে উঠতো, এখানে সর্বোচ্চ উচ্চতা হইতো না। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা? জি ভাইয়া। ওকে, এই যে এখানে জিনিস লিখে রাখবা যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আনুভূমিক বেগ সর্বদা সমবেগ। সমবেগে থাকবে। সমবেগ বলতে কি, সব জায়গাতে বেগ সমান। তাহলে এইটা আমার আনুভূমিক বেগ, এখানে এটা আমার আনুভূমিক বেগ। তাহলে আনুভূমিক বেগ যদি সমান হয় তাহলে আমরা ভিএক্স ইকুয়াল টু ইউএক্স লিখতে পারি, বলো লেখা যায়? জি ভাইয়া লেখা যায়। তাহলে ইউএক্স সমান লিখতে পারি আমরা এখন ইউ কস থিটা। আনোয়ার বুঝছো?
আনুভূমিক আনুভূমিকভাবে কোনো নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে আনুভূমিক বেগ সর্বদা সমবেগ থাকবে। আর সমবেগ কি বলছি আমরা? সমবেগ বলতে প্রত্যেকটা জায়গাতে তার বেগটা কি সমান আনুভূমিকভাবে। তার মানে এইখানে আমার বস্তুটা যখন এই জায়গা থেকে নিক্ষেপ করতেছি, এখানে আনুভূমিক বেগ কে ইউ কস থিটা। বস্তুটা যখন এই পজিশনে আমার, তখন এই পজিশনে দেখো এইদিকে একটা বেগ কাজ করতেছে, এইদিকে একটা বেগ কাজ করতেছে। এদিকে কাজ করছে কি ভি ওয়াই, এদিকে কাজ করছে ভি এক্স। এখানে আমার কোণ থিটা, এই জিনিসটা এখানে আঁকাইছি। তাহলে দেখো ভিএক্স কে এখানে আনুভূমিক বেগ না, এক্স অ্যাক্সিস না? তাহলে আনুভূমিক বেগ সর্বদা সমবেগে থাকবে। তাহলে আনুভূমিক বেগ কে এখানে ছিল কে ইউএক্স। তাহলে এখানে কি সমবেগ হয়, তাহলে সব জায়গাতে বেগ সমান বলছিলাম, মনে আছে? তাহলে এখানে আমি লিখতে পারি কি ইউএক্স। যদি বস্তুটা আমার এই পয়েন্টে থাকে, তাহলে দেখো এইদিকে একটা বেগ কাজ করতেছে, এইদিকে একটা বেগ কাজ করতেছে, আর বস্তুটা যেতেছে এভাবে। এখানে কোনটা কমে গেছে, এখানে কি ভিএক্স ইকুয়াল টু ইউএক্স লিখতে পারি আমরা। এবার ক্লিয়ার হয়েছে? যখন বস্তুরা এই জায়গাতে, তখন দেখো এইদিকে একটা বেগ কাজ করতেছে, এই নিচে একটা বেগ কাজ করতেছে, আর বস্তুরা এই বরাবর পড়তেছে। তাহলে এখানে আমার থিটা ছিল, তাহলে এটা কি আমাদের ভিএক্স, এটা কি আমাদের ইউএক্স, সমান সব জায়গাতেই। এই উড্ডয়নের থেকে পতনকালের সময়ে যতগুলো জায়গাতে আনুভূমিক বেগ হবে, প্রত্যেকটা জায়গাতে আনুভূমিক বেগ সমান। এতটুকু মাথায় থাকবে? এতটুকু মাথায় থাকবে তোমাদের? ভাইয়া গোলমাল লাগতাছে, বুঝতাছি না কি ভাইয়া। গোলমাল লাগতেছে? আমি এটাকে এখানে কেটে নিয়ে গেলাম, এই রেখাটাকে কেটে যদি নিয়ে যাই ওখানে, এতটুকু তো বুঝছো তাই না? জি আচ্ছা, তা দেখো এতটুকু হইতেছে আমাদের এইচ, একটা হচ্ছে আমাদের এই যে এখানে আমার এই জায়গা থেকে বস্তুটা আমি যদি এটা যদি এখানে চিন্তা করি, দেখো তো এখান থেকে বস্তুর উপরে ওঠা শুরু হয়েছে। তাহলে এই জায়গাতে হচ্ছে আমি যদি টান দিয়ে হবে, তাহলে এইটা কি আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই পয়েন্টটা। তাহলে এই লাঠিটা আমি ওই জায়গায় নিয়ে গেছি, ওই পয়েন্টটা। তা দেখো এই যে বস্তুটা উপরে উঠতেছে, উপরে কোন বেগে উঠতেছিল, এই বেগে না এই বেগে? উপরে ইউ সাইন থিটা। হ্যাঁ, তাহলে ইউ ওয়াই ইকুয়াল লিখতে পারি আমরা ইউ সাইন থিটা। এবং দেখো এই সর্বোচ্চ উচ্চতায় আসার পরে উপরে ওঠার বেগ কত ছিল? 0। তাহলে দেখো এই জায়গাতে আমাদের ভি ওয়াই কত ছিল? 0। এখন দেখো যখন বস্তু একটা উপরে উঠতেছে বা নিচে নামবে, তখন আমার ত্বরণ হিসেবে কাজ করে কে? জি কাজ করে, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে জি জি কোন দিকে কাজ করে? অলওয়েজ নিচের দিকে। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এই জায়গা থেকে এই জায়গায় উঠতে একটা সময় লাগছে না? হ্যাঁ বলো, কে কি বলতেছিলা বলো? আচ্ছা, তাহলে এই জায়গাতে উঠতে একটা সময় লাগছে, ধরলাম টি সেকেন্ড লাগছে। কত সেকেন্ড? টি সেকেন্ড। এতটুকু ক্লিয়ার সবার? তাহলে এখন ধরো আমরা এখানে লিখতে পারি, যদি মানে খুব সুন্দরভাবে লিখি, যে দেখো যে এইটা আমরা একটা পয়েন্ট দিলাম, ধরলাম ও পয়েন্ট। কত পয়েন্ট? ও পয়েন্ট। তাই আমি বলতে পারি যে মনে করি ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে, ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে থিটা ডিগ্রি কোণ করে ইউ আদি বেগে নিক্ষেপ করছি, আমরা বলতে পারি। জি আচ্ছা, তাহলে আমরা লিখতেছি কি যে মনে করি ও বিন্দু হতে থিটা ডিগ্রি কোণ করে থিটা কোণে কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করা হলো। এতটুকু ক্লিয়ার সবার? জি আচ্ছা, হ্যাঁ ভাইয়া। এতটুকু লিখবা, এরপর আর কিছু লেখার দরকার নাই।
এরপর আর কিছু লেখার দরকার নাই। এখন আমাকে একটা জিনিস বলো যে আমরা কি লিখতে পারি, দেখো তো এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে বের করতে পারবো আমরা? বের করতে পারবা? দেখো এতটুকু তো সমবেগে চলবে আমার। কোন বেগে চলবে? সমবেগে। তা আমি এটাকে এক্স বলতেছিলাম, না এটা এক্স অ্যাক্সিস বলতেছিলাম, মনে আছে? তাহলে আমি লিখতে পারি না যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমার সমবেগের সূত্র কি পড়ছিলাম? এস ইকুয়াল টু ভিটি পড়ছিলাম, মনে আছে? এটা প্রমাণ করছিলাম কিন্তু আমরা, মনে আছে? আমরা গতির সমীকরণে এই সূত্র দেখছিলাম, মনে আছে? জি আচ্ছা সমাবেগের সূত্র। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এসটা এখানে কি সরণ, কিন্তু এখানে আমরা সরণ ধরছি কাকে? এক্স কে সরণ ধরছি। তাহলে এই জায়গা থেকে আমি ধরলাম এই জায়গা পর্যন্ত সরণ হয়েছে আমার। তাহলে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা? ভি। ভি বলতে কি ওখানে বেগ ছিল, এখানে কোন বেগে আমার এক্স দূরত্ব অতিক্রম করতেছে, এই বেগে না এই বেগে? ইউএক্স ইন্টু টি লেখা যায় এতটুকু? জি ভাইয়া। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, দেখো এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, ধরলাম এখান থেকে এই পর্যন্ত আসতে টি সেকেন্ড সময় লাগবে, এখান থেকে এখানে নামতেও টি সেকেন্ড সময় লাগবে, এখান থেকে এখানে আসতেও টি সেকেন্ড সময় লাগবে। একই সময় মানে প্রত্যেকটা পয়েন্টে আমার সময় একই লাগবে, বোঝা গেছে? এখান থেকে এখানে নামতেও টি সেকেন্ড সময় লাগবে, এখান থেকে এই পয়েন্টে যেতেও টি সেকেন্ড সময় লাগবে, এটা মাথায় রাখবা। কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সেম একই সময় লাগবে। এতটুকু মাথায় রাখো। কেন একই সময় লাগবে এটা যদি আমাদের ক্লাসের শেষে প্রমাণ করার পর যদি সময় থাকে আমি দেখাই দেবো, টেনশন নাই। তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল ইউ এক্স বলতে কি পাইছি আমরা? ইউ কস থিটা ইন্টু টি লেখা যায় এতটুকু। টি ইকুয়াল টু লেখা যায় দেখো এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এতটুকু কে কে বুঝো নাই বলো? এতটুকু সবাই বুঝছো? মাইশা বুঝছো তুমি? পালাই গেছে। আচ্ছা নাজিবুল না কে ছিল বললা যে ইয়া থেকে আসছো, পড়াশোনা গ্যাপ দিছিলে কিটা? ওকে, তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে? বলো একটু রেসপন্স করো। জি আচ্ছা, তাহলে এটা আমরা 1 নম্বর সময়, হ্যাঁ বলো কৌশিক। বললাম ক্লিয়ার। এখন দেখো আমার প্রথমে আমি এতটুকু তাহলে মিশাই ফেলতেছি, হ্যাঁ আমি এতটুকু মিশাই ফেলতেছি। তোমরা প্রমাণ শুরু করবা এখান থেকে, কিন্তু এই চিত্র থেকে শুরু করবা, এখান থেকে এতটুকু জাস্ট এই এতটুকু প্রমাণ হচ্ছে, এতটুকু লিখবা, তারপরে যতটুকু লিখবা। আমি চিত্রটা মিশাই দিলাম এই পর্যন্ত। তাহলে এখন দেখো আমার হচ্ছে ওয়াই ছিল কোথায়, দেখো তো এখানে আমাদের এই জায়গাতে ওয়াই, এটাও কি ওয়াই না? তো এই জায়গাতে আমাদের দূরত্ব কতটুকু হয়েছে? 0। এবং আস্তে আস্তে যত উপরে উঠতেছে উচ্চতা তত বাড়তেছে না? তাহলে আমি লিখতে পারি দেখো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বরাবর আমার সর্বোচ্চ ম্যাক্সিমাম উচ্চতা কত? ওয়াই। সর্বনিম্ন উচ্চতা কি ছিল? y0 ইকুয়াল, তুমি অথবা যদি শুধু ওয়াই দাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি দেখো এখানে সর্বোচ্চ উচ্চতা, এখানে আমার শেষ বেগ কত আমি জানি? এখন শেষ বেগ আমি এটা তোমাদের বোঝার জন্য বলছিলাম, শেষ বেগ আমি জানি না, শেষ বেগ নাই, দূরত্ব নির্ণয় করা যায় না? বলো তো, সূত্র পড়ো নয় তাই না? আমরা পড়ছিলাম a ইকুয়াল টু ইউটি, প্লাস হাফ জি স্কয়ার। উপর থেকে নিচে নামলে প্লাস হইতো, এখন নিচ থেকে উপরে উঠতেছে না, জি ভাই মাইনাস মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো ইউটা যে কে ছিল? বেগ ছিল। তাহলে এখানে কোন বেগে উঠতেছে? ইউ ওয়াই বেগে উঠতেছে না ইউ বেগে উঠতেছে?
ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এতটুকু কে বুঝো নাই? এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, এখন দেখো ওয়াই আমাদের থেকে গেল এখানে, ম্যাক্সিমাম উচ্চতা ওয়াই মাইনাস ওয়াই নট ছিল এই জায়গাতে। এই জায়গাতে কি বস্তুটা কোনো উচ্চতা পাইছিল আমার? পাই নাই। তাহলে এই জায়গাতে ওয়াই জিরোর মান কত? 0 ইকুয়াল ওয়াই ইউ কি পাইছি আমরা? ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার সবার? এবার দেখো এই যে টি, এই টি আর এই টি কি সেম, তাহলে এই টি এর মানটা আমরা বসাতে পারবো আমরা ইনটু হ্যাঁ ইউ এক্স এক্স ইউ কস থিটা। এতটুকু ক্লিয়ার হচ্ছে তোমাদের? এবার এই যে মাইনাস মাইনাস হাফ জি ইনটু টি বলতে কে আমাদের বুঝি? এক্স কস থিটা, এক্স কস থিটা। এতটুকু বুঝো নাই? কে কে বলো একটু হ্যান্ড রাইজ করো। এই সূত্রটা ভাই বুঝি নাই ভাই, আগে সূত্র বলতে পারি নাই। এই সূত্র সূত্র ভাই এটা ভাই। তুমি গতির সমীকরণ করছিলা ক্লাস? না ভাই মিস গেছিল ভাই। তুমি ওই অঙ্ক ক্লাস না করলে তো আসলে বোঝানো পসিবল না। পরে দেখে নিব ভাই ক্লাস শেষ। তুমি ওগুলা গতির সমীকরণ শেষ করো আগে, সামনে যত যাবা গতির সমীকরণ থেকে অঙ্ক আসবে সব। ঠিক আছে ভাই। ওকে, তাহলে এখন দেখো আমরা লিখতে পারি এখানে y ইকুয়াল টু au আর au কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের লিখতে পারি x sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, ইউ ক্যান্সেল। এতটুকু ক্লিয়ার সবার? এবার দেখো মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। লেখা যায় এতটুকু? ওকে, এখন দেখো সাইন থিটা আমরা ছোটবেলায় পড়ছিলাম এরকম যে টেন থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, পড়ছিলাম না? তাহলে ওয়াই ইকুয়াল লিখতে পারি আমরা এক্স টেন থিটা মাইনাস এক্স স্কোয়ার জি, আচ্ছা হাফ জিটি রাখি তোমাদের জন্য সুবিধা হবে আর কি, ডিভাইডেড বাই 2 নিচে চলে যায়, তাহলে 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এতটুকু ক্লিয়ার হয়েছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমার এটুকু মিশাই দিলাম। আসলে আমরা যাইতেছি কই, তাই না? এবার চলো, এবার আমরা প্রমাণে যাব। প্রমাণে আমাদের কি চাইছে? বইটা খুলি একটু, দাঁড়াও। দেখাও যে প্রশ্ন, দেখাও যে প্রাসের গতিপথ বৃত্তাকার, অথবা বলতে পারে যে তির্যক ভাবে, আমরা তির্যক নিক্ষেপ করতেছিলাম না, তির্যক ভাবে বাধাহীন পথে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের গতির সমীকরণ নির্ণয় করো। অথবা বলতে পারে দেখাও যে প্রাস বা প্রক্ষেপকের গতিপথ অধিবৃত্তাকার। ঠিক আছে, তো এখন এইটার হচ্ছে ইকুয়েশনটা আমাকে নির্ণয় করতে হবে এরকম যে y ইকুয়াল bx মাইনাস cx স্কোয়ার, bx মাইনাস cx স্কোয়ার, এই সূত্রে আমাদের নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রমাণ, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারলে শেষ আমাদের। তাহলে এখন আমারে বলো একটু তোমরা যে আমাদের এই পর্যন্ত আসছি আমি, তাহলে এই পর্যন্ত দেখো আমাদের এখানে x আছে, এখানেও x আছে, আমাদের এখানে x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার আছে। তাহলে আমি b এবং c কোত্থেকে নিয়ে আসবো? তাহলে আমি যদি বলি যে লেট বা ধরি এই যে b আছে এখানে x এর সাথে, তাহলে আমি বলি যে b ইকুয়াল টু tan থিটা এবং c ইকুয়াল টু g ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার cos থিটা, cos স্কোয়ার থিটা ধরতে পারবো আমরা?
আমরা ধরে নেব এটা, ঠিক আছে। এবার দেখো তুমি এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম আমরা, তাই 2 নম্বরের মান বসিয়ে y ইকুয়াল টু x, tan থিটার মান কি বসাইছি আমরা b, তাহলে bx মাইনাস x স্কোয়ার থাকলো আমাদের, এই এতটুকু সমান কি বসাইছি আমরা c ধরছি, তাহলে cx স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ, যা পরাবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ, যা পরাবৃত্তের সমীকরণ। অতএব প্রাসের গতিপথ কি? অধিবৃত্তাকার, তাই প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। বা পরাবৃত্তাকার, যাই বলো। এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, প্রমাণ শুরু করবা কোত্থেকে? চিত্রটা দিবা, তারপরে লিখছিলাম না মনে করি, লিখছিলাম না মনে করি ও বিন্দু থেকে, ওই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের প্রমাণ। আর আগে যেগুলো অ্যাঙ্গেল বুঝাইতেছিলাম এটা হচ্ছে তোমার ইন ফিউচারে কাজে লাগবে। যখন দেখলাম যে না তোমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, বলতেছো গোলমাল লেগে যাচ্ছে, তখন তার কিছু করার থাকে না, থাকে বলো? আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। মারিয়াম নিশা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ভাইয়া পরীক্ষার খাতা কি এতটুকু লিখলে এনাফ? পরীক্ষার খাতায় চিত্রটা দিবা, তারপরে মনে করি থেকে শুরু করছিলাম না, মনে করি থেকে শুরু করে এই পর্যন্ত দিবা, তাহলে এনাফ। আচ্ছা ঠিক আছে। বেশি কিছু লাগবে না। দেখো আমরা কি করছি, চিত্রটা যদি ভালোভাবে বুঝে থাকো, জাস্ট আমরা দুইটা সমীকরণ খালি ব্যবহার করছি, আমরা দুইটা সূত্র ব্যবহার করছি। একটা হইতেছে তোমার এই যে এইটা, আর একটা হচ্ছে যে এইচ ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই দুইটা সূত্র ব্যবহার করে তো আমরা এই পর্যন্ত আসছি, তাই না? আমরা এই পর্যন্ত আসছি, খালি জাস্ট কি করছি আমরা ইউ এর জায়গাতে আমরা ইউ, এখানে আগে গতি সমীকরণে ইউ ধরছিলাম, এখানে আমরা ইউ আই ধরছি। আমরা এখানে গতি সমীকরণে হচ্ছে ভি ধরছিলাম, এখানে আমরা কি ইউ এক্স ধরছি। এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে যে আমি হচ্ছে চিত্র আঁকতেছি কি, আমি কি ধরছি। তোমাদের এই প্রমাণটা বইয়ে দেখবা, বইয়ে করা আছে হচ্ছে তোমার এই যে ইউ ধরছি আমরা না, এই ইউ প্রত্যেক জায়গাতে ইউ এক্স এর মানে হচ্ছে এরকম, দেখো ভি এক্স ইকুয়াল লিখছে ভি নট কস থিটা, ইউ এর জায়গাতে ভি নট ধরছে। তোমার খাতা তোমার যা ইচ্ছে ধরতে পারো, কোনো সমস্যা নাই আমার, বোঝা গেছে? তুমি ইউ ধরে করলেও কোনো জায়গাতে সমস্যা হবে না, ভি ধরে করলেও কোনো জায়গাতেই সমস্যা হবে না। বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা, আর ইয়া আছে কি? সময় আছে কতক্ষণ দেখো তো? 7 মিনিট। ওকে, ছোটবেলাতে আমরা পলিথিনের ব্যাগ, আমরা যখন ছোট ছিলাম আর কি, তোমরা করছো কিনা জানি না, পলিথিনের ব্যাগ মনে করো ছিঁড়ে লম্বা করে দড়ির মতো বানাইতাম, তারপরে এক মাথায় ঢিল বাইরে ঘুরাইতাম। তোমরা ঘুরাইছো? আচ্ছা, যখন আমরা ঘুরাইতাম দেখো যে এই জায়গাতে আমি, এটা আমার আঙ্গুল ছিল, একটা আমি রশি নিছিলাম, এখানে একটা বড় একটা ঢিল বাঁধছিলাম, খুব ঘুরাইছি না? তো যখন ঘুরাইতাম এই পাশে যদি বল বেশি হইতো তাহলে কিন্তু এটা ছিঁড়ে চলে যেত, তো ছিঁড়ে গেলেও ঠিক ছিল। কিন্তু যদি আমার এই কেন্দ্রের দিকে বল বেশি হয়ে যেত তাহলে এই যে এই জায়গায় এসে লাগতো, এমনি ঘুরাইতাম না, এই জায়গায় লাগতো। কিন্তু বাড়ি খাইছো কেউ? বাড়ি খাইছো? না খাই নাই কোনদিন। আচ্ছা, আমরা খাইতাম, পলিথিন দিয়ে মারতাম তো আমরা, পলিথিন ছিঁড়ে যেত আস্তে করে।
এখন আমি যদি বলি ধরো এরকম একটা বৃত্ত, এটা আমাদের সেন্টার, তা আমি এটাকে এখানে এসে বসাবো, বসাই দিলাম। আমি এটা ও পয়েন্ট দিলাম, এটা দিলাম আমি পি পয়েন্ট দিলাম, অথবা তুমি এম এন যা ইচ্ছা দিতে পারো। আচ্ছা ধরো এম দিলাম আমি। এখান থেকে ধরে আমি যদি বস্তুটাকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসছি, ধরো আমি এই পর্যন্ত আসছি, এটা ধরলাম আমার এন পয়েন্ট। এখান থেকে আসতে একটা সময় লাগছে না, ধরলাম টি সেকেন্ড লাগছে। কত সেকেন্ড? 3 সেকেন্ড। আর ওটা থিটা কোণ উৎপন্ন করতে। তাহলে দেখো টি সেকেন্ড হলে এই জায়গাতে একটা কোণ আসছে, দেখো এটা কোণ দিতে পারি আমরা, এটা হচ্ছে থিটা ডিগ্রি কোণ দিলাম। আমি যখন এই বস্তুটা ঘুরাইতেছিলাম, একটা বেগে ঘুরাইতেছিলাম না, ধরলাম ভি বেগ, তাহলে আমি এখান থেকে যদি ঘুরাই তাহলে এখানে আমার একটা কি ভি বেগ উৎপন্ন হবে, একবারে স্পর্শ বরাবর ভি বেগ উৎপন্ন হবে এই জায়গাতে। ভি বেগ আমি ঘুরাইতেছিলাম, যখন বস্তুটা এই জায়গাতে এখানে ছিল বোঝা স্পর্শক বরাবর গেছে, তাহলে এখানে স্পর্শক কে আমাদের বৃত্তর স্পর্শক বরাবর এমনি যাবে না? তাহলে ভি বেগটা এভাবে আসবে। হয়েছে না এবার? আচ্ছা তার আগে বলো যে মাথায় গরম হইতেছে, আমি গিয়ে প্রমাণ আজকে করাবো না নেক্সট ক্লাসে করাবো, বলো আগে। আসলে সময় নেই ভাই, 4 মিনিট। সময় নাই বলতে এটা তো চাইলেই মনে করো 2 মিনিটই শেষ করা যায়। ভাই এত চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে করাবো না। তো তোমরা হচ্ছে কি তোমরা হচ্ছে এই প্রমাণটা সুন্দর করে হচ্ছে গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক জমা দিবা, ঠিক আছে? প্রমাণের সাথে কি করবা, আমরা যে কোণ ভাঙছি দেখছো না প্রথম দিকে, আমরা একবার এক্স অ্যাক্সিসের সাথে কোণ ভাঙ ধরছিলাম এভাবে, এটা থিটা ধরছিলাম একবার, আরেকবার থিটা ধরছিলাম এই জায়গাতে, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ এই কোণগুলো হচ্ছে ভেঙে ভেঙে হচ্ছে ইয়া করবা, তারপরে প্রমাণটা করবা। ওকে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ নাইমুল বলো। স্যার একটা প্রশ্ন আছে, আমাদের পরীক্ষার মধ্যে কি শুধু অঙ্কই থাকবে নাকি কোনো সংখ্যাও থাকবে? সংজ্ঞা থাকবে, সংজ্ঞা আমরা এখনো পড়ি নাই, সংজ্ঞা পড়বো রে পাগল।